নমস্কার। আজকে রিডিং করার আগে একটা জিনিস দেখাচ্ছি, চেষ্টা করব যদি ওখানে থেকে থাকে তাহলে আমি এগুলো ট্যাগ করে দেব। এটা না সেজ অয়েল। সেজ অয়েল বাড়িতে জ্বালানোর একটা প্রচণ্ড পজিটিভ জিনিস হচ্ছে যথেষ্ট পরিমাণে এনভায়রনমেন্টটাকে, তোমার চারপাশের যে অরাটাকে অনেক পজিটিভ করে দেয়। ঠিক আছে, এতে না তোমার ভেতরের অরাতে যাই করা থাক না কেন সেটা কিছুটা অংশে হালকা হওয়ার একটা সুযোগ হয়। ঠিক আছে, এটা কিভাবে, এরকম ধরনের মোমবাতির যে স্ট্যান্ডগুলো এগুলো না খুব পাওয়া যায় বাজারে। আমি সত্যি জানি না যে ওগুলো আদৌ আমি পাবো কি না, পেলে পরে আমি অবশ্যই করে দেবো, ট্যাগ করে দেবো। আর এরকম ধরনের মোমবাতিও পাওয়া যায়, বাটি মোমবাতি। তো এই ধরনের মোমবাতিগুলো এর মধ্যে দিয়ে ওপর দিয়ে সেই জল জ্বালিয়ে দিলে, বা তুমি যতক্ষণ জ্বালাতে চাও ততটা পরিমাণে তুমি দেবে। আমার নিজস্ব একটা অয়েল তৈরি মানে অয়েল রেসিপি আছে, যেটা অ্যাকচুয়ালি আমি অয়েল রেসিপি বললাম, যেটা অ্যাকচুয়ালি নেগেটিভিটি দূর করতে প্রচণ্ডভাবে হেল্প করে, প্রচণ্ডভাবে। তোমাকে ইনস্ট্যান্ট একটা দিয়ে দেবে, মানে ইনস্ট্যান্ট তোমাকে একটা ভালো একটা অরা ক্লিনস করার একটা অপশন দিয়ে দেবে, অনেক অনেক পজিটিভ ভাইব দিয়ে দেয়। তো এটা খুব ভালো জিনিস, আর এইটা দিয়েও তোমরা করতে পারো, কারণ ওটা আমি বলতে পারবো না ওই রেসিপিটা, কিন্তু এটা দিয়ে করতে পারো। এইভাবে জিনিসটাকে জ্বালিয়ে দিতে হয়। এটা জ্বালিয়ে দিলে পরে তোমাদের দেখবে কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর একটা বেরোতে থাকে, স্মেল বেরোতে থাকে, যে স্মেলটা তোমাকে ভীষণভাবে হেল্প করে। এখানে তুমি চাইলে পরে একটু কর্পূর দিতে পারো। আমি এটার মধ্যে অনেক সময় আমি অগরু দিই, এবং ক্লায়েন্টের কাজ যখন করি তখন তার অনুযায়ী যা যা দিতে হয় সেগুলো দিই। সেখানে শুধুমাত্র সেজ অয়েল দিলে কাজ হয় না। সেজ অয়েল তো শুধুমাত্র নেগেটিভিটি রিমুভ করার জন্য, কিন্তু যেখানে ব্ল্যাক ম্যাজিক জাতীয় অ্যাক্টিভিটি আছে সেখানে শুধুমাত্র সেজ অয়েলে কাজ হয় না। এটা আমি আগেই বলে দিলাম, কারণ আজকে আমি একটু অরাটা ক্লিনস করার জন্য প্রথমেই এটা জ্বালালাম। তোমাদের অরাও প্রচণ্ডভাবে ক্লিনস হোক, সমস্ত দিকগুলো ক্লিনস হোক। যারা যারা কানেক্ট করতে পারছো তারা নিজেরাই অনেকটা ক্লিন তোমরা নিজেরাই ফিল করতে পারবে। চলো চলে আসবো রিডিংয়ে। দেখবো যে তোমাদের ওপর এই যে কাজগুলো করা হয়েছে, এই যে নেগেটিভিটি থ্রো করা হচ্ছে, আমি না রিসেন্ট খুব পাচ্ছি। দেখবে রিসেন্ট আমার ইয়েতেও রয়েছে, ভিডিওতেও রয়েছে যে হিংসার দ্বারা প্রচণ্ডভাবে কাজ করা হচ্ছে। তো হিংসার দ্বারা কি কাজ করা হচ্ছে, বা কি তোমার কোনো জিনিসপত্র ইউজ করে কিভাবে তোমার উপর কাজ করা হয়েছে, এইগুলো নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব। সেটা নিয়ে আজকে আমাদের রিডিং। চলো চলে যাবো রিডিংয়ে। আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, কমন রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। তাই তোমাদের সঙ্গে যখনই ম্যাচ করবে তখনই তোমরা দেখতে পারো। তোমার যে শত্রু সে বেসিক্যালি কিন্তু একজন এমন মানসিকতার মানুষ, যে এই যে বলছিলাম না যে হিংসার এনার্জিটা খুব পাচ্ছি, দেখো সেই এনার্জিটাই কিন্তু পেলাম আবারও। মানে তার তোমার প্রতি প্রচণ্ড একটা হিংসা রয়েছে। শুধু হিংসা নয়, এখানে না আরেকটা এনার্জিও ভীষণভাবে পাচ্ছি, দেখো থান্ডারবোল্টের এনার্জি। এটা পুরোপুরি তোমার টাওয়ারের এনার্জি। এর মনে না একটা প্রচণ্ডভাবে না তোমার প্রতি বিদ্বেষ, যেটা জেলাস থেকে হয় না, যে ও কেন বেঁচে আছে, ও কেন আমার সামনে ঘুরছে, মানে তার যেন রাগে গা গজগজ করছে, এরকম টাইপের একটা মেন্টালিটি। মানে সে হয়তো তোমার বাড়িতে থাকে না, সে হয়তো তোমার পাড়ায় থাকে, তোমার আত্মীয় হতে পারে, বা তোমার প্রতিবেশী যে তোমার সঙ্গে প্রচণ্ডভাবে একটা সময় মিশতো, এরকম ধরনের কোনো ক্যারেক্টার হতে পারে। এটাই আমার কাছে আসছে। বা
সে আত্মীয়, কিন্তু তোমার বাড়িতে সরাসরি থাকে না, থাকে কিন্তু একটু দূরে, কিন্তু পাড়ার মধ্যে থাকে। এবং তুমি কোথায় যাচ্ছ, মানে তোমার গতিবিধি সে কিন্তু খুব ভালো মতন জানে এবং লোকের কাছ থেকেও খবর নেয়। মানে যতটা গতিবিধি তার চোখের বাইরে তোমার গতিবিধি আছে, সেটা সম্পর্কে কিন্তু সে ভীষণ ভালোভাবে খোঁজ খবর নেয়। তোমাদের ওপর যা টাওয়ার মোমেন্ট রয়েছে, সেটা এই পজিটিভিটির আগুনে অনেকটা ধূলিসাৎ হোক, এটাই চাইবো। এমনভাবে আলোটা পড়েছে, তোমরা অনেক ফ্রেশ ফিল করবে। এই রিডিংটা তোমাদের কাছে যেদিন পৌঁছবে তার 72 ঘন্টার মধ্যে মহাদেবের আশীর্বাদে, তোমাদের ইউনিভার্সের আশীর্বাদে, তোমাদের ঈশ্বরের আশীর্বাদে ভীষণভাবে ফ্রেশ ফিল করবে। দেখো তো এরা না তোমার গতিবিধি যতটা পর্যন্ত নিজেরা দেখতে পায়, তত তো নিজেরা মানে টাইম টু টাইম তোমাকে ভীষণভাবে স্পাই করে, ভীষণভাবে তোমার প্রতি লক্ষ্য রাখে যে তুমি কি করছো কি না করছো, ঠিক আছে। এবং তোমাকে যত দেখে, মানে এদের ব্যাপারটা কিরকম বলো তো, এক হচ্ছে তোমাকে দেখবে, তোমার সমস্ত কিছু একদম তত্ত্বতাল্লাশ করবে, ঠিক আছে। আবার আরেক দিকে তোমাকে দেখে একদম রাগে গজরাতে থাকবে, যেন তাদের আর ধৈর্য ধরছে না যে কতদিনে তুমি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হবে, কতদিনে মানে টাওয়ার মোমেন্টটা ওরা সম্পূর্ণরূপে কাজ করিয়ে দিতে পারবে তোমার জীবনে, সেটার জন্য ওরা মানে ওদের আর ধৈর্য ধরছে না, ঠিক আছে। এখানে আমি পাচ্ছি যে ওরা না, তুমি যতবারই ওদেরকে লেট গো করে দিয়েছো, মানে ওদের দ্বারা করা, তুমি কিন্তু জানো যে ওরা তোমার উপর বারংবার কোনো না কোনো ক্রিয়া করেছে, তুমি খুব ভালো মতন এটা জানো। হয়তো কেউ তোমাকে বলেছে বা তুমি নিজে বুঝতে পেরেছো, এরা হয়তো কখনো না নিজেরা রেগে গিয়ে নিজেদের মুখে এমন কিছু কথা বলে ফেলেছে যার মাধ্যমে তুমি ক্লু পেয়ে গেছো, তুমি এটা বুঝতে পেরে গেছো যে এরাই কাজগুলো করেছে। বা কখনো তোমরা হয়তো মানে তোমরা যে ঠিক ভাবছো যে এরা কাজগুলো করেছে, এটা তুমি কারোর কাছ থেকে জেনেওছো, যে কোনোভাবেই হোক না কেন, মানে তুমি কারোর কাছ থেকে জেনেই জানো, বা এদের মুখের থেকে জেনে জানো, বা এদের ভাবভঙ্গিমায় জেনে জানো, বা তোমার ইনটিউশনের দ্বারা জেনে জানো, যে কোনোভাবেই হোক না কেন তুমি জানো যে এরা তোমাদের ক্ষেত্রে এই কাজটা করেছে। আর আজকের রিডিংটা না তাদের জন্য মিলবে যারা মানে প্রচণ্ডভাবে ইনটিউটিভ, যারা খুব বেশি পার্সন না, মানে সত্যি যারা আক্রান্ত না, তাদের জন্যই এই রিডিংটা দেখবে, তোমাদের ম্যাক্সিমামের জন্যই হয়তো মিলবে। আমি বলতে চাইছি অন্য কিছু, কিন্তু কোনোভাবেই আসছে না, মনে হচ্ছে যেন তোমাদের অনেকের সঙ্গে এইরকমই ঘটনা ঘটেছে। আচ্ছা, তাল গাছের সঙ্গে হয়তো কোনো রকম সম্পর্ক আছে আজকের রিডিংটার। তোমাদের মধ্যে বারংবার যেটা তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে না বারবার এই জিনিসটা তৈরি করে দেওয়া হয়েছে যে কোনো না কোনোভাবে তুমি দোষের ভাগিদার হয়ে থাকো, কোনো না কোনোভাবে তোমার উপর দোষারোপ তৈরি করে দেওয়া হয়েছে, এবং সেই সময়টা সুযোগ নিয়ে তোমার উপর অ্যাটাক গেমটা করা হয়েছে। মানে তোমাকে মানসিকভাবে দুর্বল করে দিয়ে, তখন তুমি ডিসব্যালেন্স আছে, তখন তুমি কোনোভাবেই সামলে উঠতে পারবে না, সেই সময়টাতে তোমার উপর অ্যাটাক করা হয়েছে। তবে এটা সবার ক্ষেত্রে হবে না, কিছু কিছু ক্ষেত্রে মাস্টার কার্ড এসছে, মিনস কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ইনটিউশনের যে এনার্জিটা, সেই এনার্জিটাকে ছত্রভঙ্গ করে দিয়ে কাজ করা হয়েছে। মানে যাদের ক্ষেত্রে এটা হয়েছে তাদের ক্ষেত্রে দেখবে এখানে কিন্তু খুব আলাদা আলাদা এনার্জি আসছে। একটা এনার্জি এলো, তাদেরকে মানসিকভাবে বিধ্বস্ত করা হচ্ছে, বিভিন্নভাবে দোষারোপ করে, বিভিন্নভাবে পাজেল করে, মেন্টালি পাজেল করে। আরেকটা যেটা এলো সেটা হচ্ছে তোমার যে একটা ঈশ্বরের সঙ্গে যে একটা কানেকশন, বা মেডিটেশন করা, বা তোমার ইনটিউশন বোধটা দিয়ে কাজ করা, তো তুমি এরকম ধরনের কার্যকারিতা বেশ ভালোভাবে করতে পারো। কিন্তু এক একটা সময় আসে যখন তুমি না পুজো করতে পারো ঠিক মতো, না তোমার মেডিটেশন হয় ঠিক মতো, না তোমার ইনটিউশন বোধ কাজ করে। বিশেষ করে যখন তুমি দেখো যে তোমার ইনটিউশন বোধ কাজ করছে না, মেডিটেশনের জায়গা কাজ করছে না, তুমি না মোটামুটি শিওর হয়ে যাও কিছু না কিছু সমস্যা আসতে চলেছে। এবং সেটা ডেফিনিট, সে মানে এইরকম জিনিসটা যখন তোমার প্রচণ্ডভাবে হয়, তার 72 ঘন্টার মধ্যে, মানে 3 দিনের মধ্যে, বেশি দিন যেতে পারে না,
3 দিনের মধ্যেই তুমি অ্যাট্রাক্ট হও, তোমার সমস্ত দিকগুলো হঠাৎ করে স্টার্ট হয়ে যায়। এই জিনিসটা তুমি খেয়াল করে থাকবে। আচ্ছা দেখো, একটা ভালো রকম ড্রাস্টিক চেঞ্জ তোমার জীবনে ঘটানোর জন্য সে যেন বদ্ধপরিকর হয়ে বসে আছে, মানে তার অন্য কিছু চাই না। তুমি সর্বশান্ত হলে, তুমি শেষ হলে তার আনন্দ, এবং সে এই প্রসিডিওরগুলো না ইউজ করে। আমি পাচ্ছি এখানে যে তোমাদের বাড়িতে যাদের মানে যাতায়াত আছে, হয়তো নিজেদের যাতায়াত নেই কিন্তু তাদের মধ্যে কমন কোনো পার্সনের যাতায়াত আছে তোমাদের বাড়িতে, তার মাধ্যম দিয়ে হয়তো তোমার জন্য কিছু গিফট পাঠানো হচ্ছে। সেও হয়তো বললো না তোমাকে, হয়তো তোমার জন্য আমি খুব পাউডার ইয়েটা পাচ্ছি, হতে পারে তোমার পাউডারের সঙ্গে একটু পাউডার মিশিয়ে দেওয়া হলো, যে পাউডারটা কাজ করা। এই ক্ষেত্রে তুমি দেখবে তোমার বডিতে হঠাৎ করেই হয়তো মানে দিন 15 জন্য বা 7-10 দিন হয়ে গেল প্রচণ্ডভাবে র্যাশ হচ্ছে, বা র্যাশ বাইরে থেকে দেখা না গেলেও প্রচণ্ডভাবে চুল কাচ্ছে। বিশেষ করে যে অংশগুলো আমাদের জেনারেলি জামা কাপড়ের মধ্যে প্রচ্ছন্ন থাকে, সেই অংশগুলো, মানে যেমন ধরো অনেকে হাতা লম্বা শার্ট পরে বা হাতা লম্বা জামা পরে, তাদের ক্ষেত্রে বা পিঠের দিক বা পায়ের দিক, এই মানে জায়গাগুলোতে প্রচণ্ড র্যাশের চুলকানো যেমন হয় ওরকম চুলচুল করতে থাকে, অথচ হয়তো অনেক সময় কোনো কিছু বেরোই না কিন্তু চুলচুল করছে, মানে সারা শরীর যেন বিড়বিড় করছে, এরকম ধরনের তোমাদের একটা সেন্সেশন আমি একটা পাচ্ছি জিনিস, ঠিক আছে। এবং এর সঙ্গে পাউডারের খুব সম্পর্ক আছে, হতে পারে যে কোনোভাবে মন্ত্রপুত কোনো পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে, অথবা মানে জিনিসটাই পাঠানো হচ্ছে কোনোভাবে, তারা পাঠাচ্ছে বা তারা কোনো ইয়ে করে রাখছে যেটা তোমাদের জন্য হানিকারক হচ্ছে। এই অয়েলটা তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু এই ধরনের ক্রিয়ার ক্ষেত্রে না যথেষ্ট ভালো কাজ করবে, যথেষ্ট ভালো কাজ করবে। এরা যেটা চায় যে তোমার চারপাশে যারা আছে, যাদেরকে নিয়ে তুমি তোমার পৃথিবী গড়েছো, তুমি ভালো থাকতে চাও, যাদেরকে নিয়ে তুমি, যাদের সঙ্গে খুব একাত্ম একটা অনুভূতি রাখো, তারা তোমার জীবন থেকে সরে যাক, তোমাকে যাতে ওই একাত্তর জায়গাটা তারা যাতে ভেঙে দিতে পারে, এই চেষ্টাটাই কিন্তু তাদের না প্রচণ্ডভাবে আছে। এটা আমি ভীষণভাবে পাচ্ছি। তো এই জায়গাটা প্লিজ একটুখানি খেয়াল করো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা করতে গিয়ে আমার, সেটা হচ্ছে এই সেজ অয়েলের মধ্যে তোমরা চাইলে পরে একটু জল দিয়ে দিতে পারো। অবশ্যই পবিত্র জলই ইউজ করবে, মানে গঙ্গা জল বা তোমাদের যে জল তোমরা ইউজ করো পবিত্র জলই ইউজ করবে, যেটা পুজো পারপাসে তোমরা ইউজ করে থাকো, ঠিক আছে, সেরকম জল। এতে কি হয়, সেজ অয়েলের যে ইয়েটা গুণাগুণটা সেটাও হতে থাকে, এদিকে তোমার অয়েলটা খুব তাড়াতাড়ি উড়ে যাবে না, আর তোমার জলটাও তার সঙ্গে ফুটতে থাকবে। এর আরেকটা গুণাগুণ আছে, এটা আমি পরে বলবো একদিন। এই যে জলীয় বাষ্পটা তৈরি হয়, এই জলীয় বাষ্পের একটা স্পেসিফিক গুণ আছে, এটা আমি আজকে ডিসক্লোজ করব না, কারণ এটা ডিসক্লোজ করতে গেলে আমাকে একটু সায়েন্টিফিক ব্যাখ্যা করে বোঝাতে হবে। চলো চলে আসি রিডিংয়ে, কারণ রিডিং থেকে আরও কিছু রিভিল হওয়ার আছে আজকে। দেখেছো, যখনই তোমাদের এই এনার্জিটা পাওয়া যায় না, যে তোমাদের মানে তোমাদের এই এনার্জিটা ওরা পেয়ে যায় যে তুমি ভালো আছো, সুখে আছো বা তুমি হ্যাপি আছো, এই এনার্জিটা যখন ওরা পেয়ে যায়, যখন ওরা বুঝতে পারে তুমি তোমার জগৎ নিয়ে একটা নিজস্ব একটা জায়গা গড়ে তুলেছো, তখনই ওরা চায় যে কোনোভাবে হোক না কেন তোমার এনার্জিকে টোটালি স্লো ডাউন করে দিতে। এবং স্লো ডাউন করার প্রসেস কিন্তু এদের মেনলি দুটো, কারো কারো ক্ষেত্রে আমি পাচ্ছিলাম পাউডার, এবং আরেকটা জিনিসও পাচ্ছি একটা শিল নোড়া।
বা শিলনোড়ার শেপের কোনো কালো পাথর হতে পারে। এরকম কোনো কালো পাথর তোমার বাড়িতে কোনো কোণ করে রাখা আছে, অথবা গাছের, বড় গাছের তলায় আমি এরকম একটা পাচ্ছি, ওই বাড়ির কাছাকাছি বড় গাছের যে মাটি থাকে না, উঁচু করে রাখা মাটি, বিশেষ করে ওই গুড়িটা যেটা দেখতে অনেকটা নারকোল গাছ বা তাল গাছের মতন, হ্যাঁ, সেই গুড়ির পাশে যে মাটি, ওই মাটির মধ্যে কোনো কিছু পুঁতে রাখা, এরকম কালো শিলনোড়ার মতন শেপের, ছোট কিন্তু শিলনোড়ার মতন শেপের, ওরকম ধরনের কোনো একটা কালো জিনিস পুঁতে রাখা আছে। এবং সেটা আজকের নয়, বহু দিন ধরে, মানে রিসেন্ট পোতা নয়, অনেক দিনের পোতা। কারণ ওরকম ধরনের একটা কালো পাথর যদি অনেক দিন ধরে পোতা থাকে, তাহলে যেরকম একটু পুরনো পুরনো ধরনের একটা ইয়ে হয় না, বডির কালার হয়ে যায়, ওরকম ধরনের একটা কালার পেলাম, আবার চকচকে কালোও পেলাম। তার মানে হতে পারে কারোর ক্ষেত্রে রিসেন্ট পোতা, হতে পারে অনেক দিন আগের থেকে পোতা রয়েছে, এবং এর এফেক্ট খুব সম্ভবত তোমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রেও পড়েছে। এটা যাদের ক্ষেত্রে আছে না, তাদের ক্ষেত্রে এই যে দুশ্মনী বলো বা আক্রোশ বলো, এই জিনিসটা না নতুন নয়, হ্যাঁ, মানে এটা যেন বংশ পরম্পরায় ধরে চলছে, এরকম ধরনের একটা এনার্জি রয়েছে এর মধ্যে। এবং এদের মানে বলছি না, ওই পরম্পরাগতভাবে যেন ব্যাপারটা ওদের মধ্যে আত্মস্থ হয়ে গেছে যে এই ফ্যামিলির ক্ষতি করতে পারলে তবেই আমাদের সমস্ত কিছু, বা তবেই আমাদের মুক্তি, আমাদের ভালো থাকা, আমাদের খারাপ থাকা, এই সমস্ত কিছু। এবং ওরাই যেন চাইছে যে তোমাদের লাইফে ক্রিয়েটার হয়ে যেন ওরা থাকতে পারে। তোমাদের লাইফটাকে ওরা তৈরি করবে, ওরা যেভাবে চালাবে সেভাবে চলবে, তোমার একটা টাওয়ার লাইক মোমেন্ট ওরা সবসময় তোমাদের লাইফে দিয়ে যাবে, আর তোমরা সেই অনুযায়ী নাচবে। তোমাদের মধ্যে মানসিক অবসাদ আনবে, তোমরা সেই অনুযায়ী মানসিক অবসাদে ভুগবে। তোমাদের মধ্যে কষ্ট আনবে, তোমরা সেইভাবে কষ্টতে ভুগবে। এরকম ধরনের একটা এনার্জি আমি প্রচন্ডভাবে পাচ্ছি এখানে। দেখো, খেয়াল করে দেখো, আলোটা যেভাবে তখন টাওয়ার কার্ডের ওপর পড়ছিল, তোমাদের নেগেটিভিটি স্পয়েল করার জন্য যেটা দিয়েছিলাম, এখন দেখো এর ওপর যখনই আমি কার্ড চাপিয়েছি, আমি অজ্ঞানে চাপিয়েছি, এখন দেখছি ওই আলোটা কিন্তু অন্যদিকে চলে গেছে, কিন্তু মোমবাতি তো একইভাবে জ্বলছে, তাই না? তবুও দেখো এটা কিন্তু অন্যদিকে চলে গেছে। তার মানে ডেফিনিট তোমাদের নেগেটিভিটি অনেকটাই ড্যামেজ হয়েছে। এবার থেকে আমি চেষ্টা করব এরকম ধরনের যদি কিছু ওনারা দিয়ে দেন মাথায়, তাহলে অবশ্যই এরকম ধরনের কিছু করব যাতে অল ওভার তোমাদের নেগেটিভিটি রিমুভ হয়। কিন্তু কতটা ওনারা দেবেন সেটা ওনারাই জানেন। দেখো, আর কিছু বলার আছে? এরকম রাখাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য বলা যেতে পারে। তুমি তোমার লাইফের সঙ্গে বারবার সমঝোতা করে চলবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলবে, এবং ওরা যেভাবে বলবে ঠিক সেই, ওরা যেভাবে বলবে না, ওরা যেভাবে ভাববে সেই ভাবনা, ওরা যেভাবে তোমাকে নাচাবে সেই নাচন অনুযায়ী তুমি চলবে। আর যদি তুমি সেই নাচন অনুযায়ী না চলো, তাহলে তোমাকে মেন্টালি ধসিয়ে দেওয়ার জন্য তোমারই ফ্যামিলির লোককে তারা ব্যবহার করবে তোমার এগেনস্টে। দেখবে তাদের সঙ্গে তোমার প্রায়শই কলিশন লাগে, প্রায়শই তোমার সঙ্গে ঝামেলা হয়। তুমি ভালো কথা বলতে চাও, সেটাও তাদের সহ্য হয় না। তুমি ঝগড়া করতে যাও, আচ্ছা ঝগড়া করলে তো ঝগড়ুটে বলবে, কিন্তু তুমি একটা ভালো কিছু বুঝিয়ে একটু জোর গলায় বলতে যাও, সেটা তোমার বা সন্তানও যাই হোক না কেন, তারা তোমার উপর একটা বিরূপ অ্যাটিটিউড নিয়ে নেয়। আচ্ছা, তোমাদের কি বাড়িতে, কারোর বাড়িতে একটু দেখো তো যে ইয়ে রয়েছে কিনা, ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিক যে গুডসগুলো,
ধরো বাল্ব বা যাই আছে না কেন বৈদ্যুতিক যন্ত্র, সেগুলো খারাপ হচ্ছে কিনা ঘন ঘন রিসেন্ট, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য একটা গাইডেন্স যে তোমাদের ঘরে অবশ্যই এটা ঘটছে। কার কাছে যাবে, কি করবে, সেটার আগে এই জিনিসগুলো ইউজ করা শুরু করো। আমি আবারও বলছি, আমি দেখবো, আমি যেখান থেকে ট্যাগ করে, মানে এখানে অপশন না খুব বেশি তো আসে না, কিন্তু এই কদিন যেগুলো পেয়েছি ভালো জিনিসই পেয়েছি। তো দেখবো যদি ভালো জিনিস পাই আমি এখানেও ট্যাগ করে দিতে পারি। তো তাহলে তোমরা দেখো, তোমাদের যদি মনে হয় তোমরা এখান থেকেও নিতে পারো, বা তোমাদের বাড়ির কাছাকাছি যদি তোমরা পেয়ে যাও তাহলে সেখান থেকে নিয়ে নেবে। নো ম্যাটার যে তোমাদের এখান থেকেই নিতে হবে, তাই না? কিন্তু দেখে নিলে হয়তো তোমাদের সুবিধে হবে। এর আগে কোনো একটা ভিডিওতে একটা কি যেন আমি সিলেক্ট করলাম, অসাধারণ জিনিসটা ছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল, নামটা মনে পড়ছে না, মনে পড়লে বলবো। এরা যাই কাজ করে না কেন সবটা না এরা শেয়ারিং মোডে করে, মানে কোনো একজনের দ্বারা টোটাল কাজটা ঘটছে, এই ক্রিয়াকলাপগুলো কোনো একজন করছে এরকম কিন্তু নয়। আমি একটু আগে বলেছিলাম একটা কথা, যে হয়তো এরা কোনো জিনিস এরা ডিরেক্ট তোমার বাড়িতে রাখতে পারছে না, কারণ এরা জানে যে ডিরেক্ট যদি তোমার বাড়িতে রাখে তাহলে এরা ধরা পড়ে যাবে, এদের কাজ সফল নাও হতে পারে। তো এরা এমন কারোর মাধ্যমে তোমার বাড়িতে জিনিসগুলো পাঠাচ্ছে যে ব্যক্তি তোমার খুব পরিচিত, যে ব্যক্তিকে তুমি মনেই করো না যে এ তোমার বাড়িতে কিছু খারাপ জিনিস রেখে যেতে পারে বা কোনো খারাপ ভাইবস ক্রিয়েট করার জন্য কিছু করে যেতে পারে। আমার খুব ইন্ডিকেশন যাচ্ছে বাড়ির কাজের লোকের দিকে, জানি না কেন। আরও আছে কোনো ছোট বাচ্চাকে দিয়ে কিছু পাঠিয়ে দেওয়া বা তার সাথে কিছু জুড়ে দেওয়া, এরকম ধরনেরও কিন্তু এনার্জি রয়েছে। মানে তোমার বাচ্চার সঙ্গে তার অজান্তেই তার সাথে কিছু জুড়ে দেওয়া হলো, যেটা জন্য যখনই ঘরে আসছে ওকে তো হার্ম করছে, তার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশটাকেও হার্ম করছে, তার সবাই মিলে বিচলিত হয়ে পড়ছো, ঠিক আছে? এবং ওর মাধ্যম দিয়েই ঘরের মধ্যে আরও নেগেটিভ জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে যাতে তোমাকে কেউ বিশ্বাস করতে চাইছে না, তোমাকে কেউ নিতে চাইছে না। দেখো রিভার্সে পাওয়ারিং কার্ড এসছে, তো তোমাদের যে মানে একত্রিত একটা আনন্দপূর্ণ একটা প্রস্ফুটিত একটা ব্যাপার, সেই জিনিসটাকে পুরোপুরি দমিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়া কেন বলছি, একদম তোলে পিষে গুড়িয়ে দেওয়ার জন্য এরা কিন্তু এরকম ধরনের অ্যাক্টিভিটি করছে। এটা মোটেই আমি রাখবো না এরকম। আমি চাইবো যে তোমাদের সমস্ত কিছু পজিটিভ হোক, এবং এই যে ভাবনা, যে ঘৃণ্য ভাবনায় এরা কাজ করছে, সেই ঘৃণ্য ভাবনাগুলো খুব তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যাক, খুব তাড়াতাড়ি। এরা খুব একটা স্বাভাবিক কাজ কিন্তু করছে না। মানে দেখে মনে হচ্ছে যেন খুব সাধারণ কোনো অ্যাক্টিভিটি করছে, খুব সাধারণ কোনো কাজ করছে, ব্যাপারটা কিন্তু আদপেও তা নয়, আদপেও তা নয়। এরা রীতিমতো একজন নয়, এরা অনেকগুলো দিক একসঙ্গে ছুটছে। এরা কোনো মন্দিরে গেছে, বিশেষ করে কোনো মায়ের মন্দির, সেখান থেকে কিছু কাজ করিয়ে এনেছে। এরা এমন কোনো জায়গায় গেছে, কোনো হয় না যে জঙ্গলের মতো বেশ গাছগাছালি পূর্ণ কোনো জায়গা, যেখানে কোনো ভেতরের দিকে মন্দির আছে, সেই মন্দির থেকে কাজ করিয়ে আনে। এরা বেশ কয়েকজন তন্ত্র জানেন এরকম লোকের থেকে কিছু কাজ করিয়ে আনে। তো এই জন্যই সম্ভবত আমরা বিভিন্ন দিকের এই পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছিলাম। হতে পারে এই যে যতগুলো আঙ্গিক বললাম তোমাকে স্পয়েল করার জন্য বা তোমাকে কষ্ট দেওয়ার জন্য, হতে পারে তোমরা কেউ কেউ এই সব কটার দিক থেকেও ভুগছো। তাদের শিওর শট, একদম শিওর তোমাদের বাড়িতে
প্রতিনিয়তই বলতে গেলে কিছু না কিছু ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের পুরো সোর্স থেকে মানে নিজের মূল থেকে উপড়ে ফেলতে ওরা চায়। ওই যে বলছিলাম না, দোলে পিষে একদম 12টা বাজিয়ে দিতে চায়। তো ওদের উদ্দেশ্যটাই কিন্তু এটা, মূলত এই উদ্দেশ্যে আর এইভাবে এরা কাজটা করছে। এই জিনিসগুলো আমার আজকে বারবার এটার দিকে চোখ চলে যাচ্ছে। হতে পারে এটাই তোমাদের রেমেডি। আর একটা জিনিস বলবো রেমেডি হিসেবে, সেটা হচ্ছে মঙ্গলবার থেকে শুরু করবে, বা যারা তোমরা তোমাদের পবিত্র বার হিসেবে যেগুলো জানো, যেমন বুধবার, শুক্রবার, সেখান থেকেও তোমরা শুরু করতে পারো। বৃহস্পতিবার শুরু করবে না। সেটা কি করবে না, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, এই তিনটে একসঙ্গে তোমরা আগামী 7 দিন জ্বালাবে। মানে যে দিন থেকে শুরু করলে পরপর 7 দিন জ্বালাবে। আর যে ইয়েটা বেরোবে, যে ছাইটা থাকবে, সেটাকে মানে জলে, ফ্লোয়িং জলে, বহমান জলে সেটাকে ফেলে দেবে। ঠিক আছে? হতে পারে বেসিনের কল খুলে ওই বেসিনের জলে ফেলে দিলে, কিন্তু খেয়াল রাখতে হবে বেসিনের জল যেন ঘরের মধ্যে না বেরোয়, সেটা যেন বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে? তো এটা করো, অনেক হেল্প পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের কোনো বক্তব্য থাকলে সেটাও জানিও। আর পারলে পরে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।